নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন। আজ মহা অষ্টমী। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দূরে ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে আসছেন মণ্ডপে মায়ের কাছে। এখন সকাল 6টা বাজে। পূর্ব দিক থেকে সূর্যটা উঠছে, সেই জন্য পুরো আকাশটা লাল হয়ে গেছে। কি সুন্দর লাগছে তাই না? কলকাতার তুলনায় এখানে সূর্য একটু দেরিতেই ওঠে, যেহেতু পশ্চিম দিকে অবস্থিত। আজ আকাশটিও ভারী সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে। দেখলেই শরৎকাল শরৎকাল মনে হচ্ছে, আর অনুভবও করতে পারছি। সকালে স্নান সেরে বাড়িতে পুজোর সমস্ত কাজ সম্পন্ন করে একটু রান্নার দিকে এলাম, সামান্য কাজ এগিয়ে রাখতে। তারপর ওই 9টা সাড়ে 9টা নাগাদ মণ্ডপে যাব মহা অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। আজ বাড়িতে ওর অফিস থেকে কিছু বন্ধু বান্ধব আসবে, সেই জন্যই কিছুটা আয়োজন। এই নিজে একা হাতে যতটুকু করতে পারি। এই যে চলে এসেছি মণ্ডপে অঞ্জলি দিতে। এনারা সবাই পুজোর কাজে সাহায্য করছেন, আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। চলে এসেছি বাড়িতে, বড্ড দেরি হয়ে গেল। যাকে ঝটপট করে রান্না বান্না করে নিই, ওর বন্ধুরাই এলো বলে। দুধটা প্রথমে ফুটিয়ে নিয়ে ঝটপট করে একটু ভাজা মশলা করে নিলাম। সেটা গুঁড়িয়ে নেবার পর এই যে এই আদাটা জিরেটা বেটে নেব। যেহেতু নিরামিষ রান্না, আর কি মশলা দিতে হয় আমি জানি না। প্রথমে বেগুনগুলি ভেজে নিলাম। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এই গরম তেলের মধ্যেই ফুলকপির জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। আমাদের এই সোসাইটির যে পুজো কমিটি, ওনারা প্রত্যেক দিন দুপুরবেলা ভোগের ব্যবস্থা করে রেখেছেন। যারা আসবেন তারা যেন পেট ভরে নিরামিষ ভোগ খেয়ে যেতে পারেন। কিন্তু আমার তো যাওয়া হবে না আজ। যাকগে, কাল চলে যাব নবমীর দিন। ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে তুলে নিলাম। তারপর এই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপিটা বসিয়ে দিলাম। তবে নিরামিষ তরকারি তো, সেই জন্য একটু 5 ফোড়নও দিলাম। আমার শাশুড়ি মা বলেন 5 ফোড়ন দিলে নিরামিষ তরকারি নাকি স্বাদ দ্বিগুণ হয়। তারপর সামান্য আদা জিরে বাটা দিয়ে আর নিয়মিত যে সমস্ত মশলাগুলো তরকারিতে লাগে সেগুলো দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। ওদিকে তরকারিটা হতে থাক, আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিই ততক্ষণে। ময়দা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলে খাবার নাকি আরো সুন্দর হয়। এই যে আমার ফুলকপির তরকারি রেডি, ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। আজ আমাদের মেনু লুচি, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, পনিরের তরকারি। কিন্তু পনিরটি করার সময় আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। যাকে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে পনিরের রেসিপি শেয়ার করব। এখন বাজে প্রায় দুপুর 1টা। তো সবাইরই খাবার সময় হয়ে গেছে এবং খিদেও পেয়ে গেছে খুব। তো তাড়াতাড়ি লুচিগুলো ভেজে নিয়ে খেতে দিয়ে দিই। আমার লুচি কিন্তু কখনো গোল হয় না, বিভিন্ন দেশের ম্যাপ হতে থাকে। তবে ভূগোলের স্টুডেন্ট কি না? যাকগে, কেউ কিন্তু আবার জিজ্ঞাসা করতে আসবেন না যে কোনটা পাকিস্তানের ম্যাপ কোনটা বাংলাদেশের ম্যাপ, অত আমি জানি না। যার যেটা বোঝার বুঝে নিন।
চলুন, গরম গরম সমস্ত খাবার রেডি, এবার দিয়ে দিই। প্রচণ্ড খিদে লেগে গেছে আর দেরিও হয়ে গেছে। সকাল থেকেই তো সবাই শুকিয়ে রয়েছে অঞ্জলি দেবার জন্য, আর এসে থেকে কিছু খাওয়াও হয়নি। আজ মহা অষ্টমীর সন্ধ্যা। তো যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা সবাই জানেন যে পঞ্চমী থেকে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো আজ এসেছে একটি গানের ব্যান্ড, নাম রক। এখন আমরা এখানে বসে একটু মজা নিই, এনজয় করি সবার মতো। আপনারাও খুব ভালো পুজো কাটান, খুব আনন্দ করুন, ভীষণ ভীষণ খাওয়া দাওয়া করুন। আর এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।